আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ক্লাসে আমি তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4.2 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও, এখন, রিড দ্য টেক্সট বিলো। নিচে এই যে টেক্সট রয়েছে তোমাদেরকে এই টেক্সটটা প্রথমে পড়তে বলা হচ্ছে। অ্যান্ড এবং আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে। এই টেক্সটের নিচে দেখো তিনটা প্রশ্ন রয়েছে, এই তিনটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তো এরপরে দেখো বলা হচ্ছে ইফ নিডেড হ্যাভ আ লুক অ্যাট দ্য ক্লাস 6 ইংলিশ বুক, মানে যদি দরকার হয় তুমি ক্লাস 6-এর ইংরাজি বই দেখতে পারো। ইউনিট এ, ডে ইন দ্য লাইফ অফ মিনা। এবং এই যে টাইটেল এখানে রয়েছে, এই টাইটেলের যে পড়া ক্লাস 6-এ সেটা তুমি দেখতে পারো যদি তোমার এই প্রশ্নগুলোর উত্তর করতে কোনো সমস্যা হয়। তো প্রথমে আমরা এই টেক্সটটুকু পড়ব, দেন ইনশাল্লাহ আমি তোমাদেরকে এই তিনটা প্রশ্নের উত্তর আমি অলরেডি এখানে খুবই চমৎকারভাবে লিখেছি, এগুলা সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো প্রথমে আমরা টেক্সটটি পড়ব। দেখো বলা হচ্ছে, এবং শুরুতে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। দেখো বলা হচ্ছে মাই ফাদার ইজ দ্য কাইন্ডেস্ট পারসন আই হ্যাভ এভার সিন, মানে আমার দেখাই আমার বাবা সব থেকে কাইন্ডেস্ট মানে দয়ালু। আমার দেখাই ইজ এ আই হ্যাভ এভার সিন, মানে আমার জীবনে আমি যত মানুষ দেখেছি তার মধ্যে মাই ফাদার আমার বাবা ইজ হয় দ্য কাইন্ডেস্ট পারসন সব থেকে দয়ালু ব্যক্তি। কাইন্ডেস্ট দিয়ে এটা হচ্ছে কাইন্ড থেকে কাইন্ডেস্ট মানে সুপারলেটিভ ফর্ম, সব থেকে দয়ালু ব্যক্তি। হি ইজ টল অ্যান্ড হ্যান্ডসাম, তিনি লম্বা এবং সুদর্শন, হ্যান্ডসাম মানে সুদর্শন। হি ইজ ফ্রম আ স্মল ভিলেজ, তিনি একটা ছোট গ্রাম থেকে এসেছে। এই ফ্রম মানে থেকে, তার মানে হি ইজ কাম ফ্রম, তিনি এসেছেন একটি ছোট গ্রাম থেকে। নেমড ফুলতলি, এবং সেই গ্রামের নাম কি? ফুলতলি। হি ইজ দ্য এল্ডেস্ট, এল্ডেস্ট মানে সব থেকে বড়। দেখো এল্ড থেকে এল্ডেস্ট মানে সুপারলেটিভ ফর্ম। তোমরা হয়তো ডিগ্রি জানো, ডিগ্রির তিনটা ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এটা সুপারলেটিভ ফর্ম। হি ইজ দ্য এল্ডেস্ট অফ 4 সিবলিংস। সিবলিংস মানে কি? ভাই বোন, আপন ভাই বোন, মানে 4 আপন ভাই বোনের মধ্যে 4 জন আপন ভাই এবং বোনের মধ্যে তিনি হলো সব থেকে বড়। হি ইজ ভেরি প্যাশনেট, প্যাশনেট মানে আবেগপ্রবণ। হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট হিজ ওয়ার্ক, তিনি তার কাজ সম্পর্কে খুবই আবেগপ্রবণ। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? মাঝখানে দেখো কিছু কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা রয়েছে। তোমাদের কিন্তু বলতে হবে এই ওয়ার্ডগুলা কোন পার্টস অফ স্পিচ, কারণ উপরে এই যে এখানে আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভ বুঝিয়েছিলাম। তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে এগুলা হলো সবই অ্যাডজেক্টিভ। তো এরপরে দেখো সে তার কাজের প্রতি খুবই মানে প্যাশনেট, আবেগপ্রবণ। হি ইজ অলসো ভেরি এনকারেজিং, এবং তিনি খুব বেশি উৎসাহদাতা, মানে তিনি আমাদেরকে উৎসাহ দেন। অ্যান্ড অলওয়েজ সাপোর্টস আস, এবং সর্বদাই আমাদেরকে সাপোর্ট করেন মানে সমর্থন করেন। টু ফলো অনুসরণ করতে, আওয়ার ড্রিমস আমাদের স্বপ্নগুলোকে। আই লাভ হিজ স্মাইলিং ফেস, এবং আমি তার স্মাইলিং মানে কি? স্মাইল মানে হাসি, তার মানে হাসি মাখা মুখটা ভালোবাসি। দ্য মোস্ট মানে খুব বেশি, তার হাসি মাখা মুখটা আমি ভালোবাসি। মাই ফাদার ইজ মাই হিরো, আমার বাবা হলো আমার হিরো। হিরো মানে কি? নায়ক। তো আশা করছি তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছো। এরপরে দেখো এই যে পিকচারটা রয়েছে, এটা হলো বাবা এবং এটা হলো তার সন্তান। এদেরকে নিয়েই মূলত এটা লেখা, এবং শুধুমাত্র এদেরকে নিয়ে নাই, আমাদের
প্রতিটা মানুষের কাছে আমাদের বাবার আমাদের কাছে একজন হিরো। তো এখন দেখো এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুবই সুন্দর করে বুঝে বুঝে করার চেষ্টা করব। প্রথমে দেখো কোয়েশ্চেন্স মানে কি বলতো, প্রশ্ন। এ নম্বরে বলা হচ্ছে দেখো হুইচ, হুইচ মানে কি কোনটি, হুইচ পার্টস অফ স্পিচ আর দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই যে উপরে যে টেক্সটটা আমরা পড়লাম, যে আন্ডারলাইন করা ওয়ার্ড রয়েছে, এগুলা কোন পার্টস অফ স্পিচ। তাহলে এই প্রশ্নের উত্তরে তোমরা ইজিলি লিখতে পারো অ্যাডজেক্টিভস। তোমরা যদি শুধুমাত্র অ্যাডজেক্টিভস লেখো তাও কিন্তু অ্যান্সারটা সঠিক। আর যদি একটু বড় করে লিখতে চাও তখন লিখবে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভস, মানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো হলো অ্যাডজেক্টিভ। এরপরে আসো 2 নম্বরে, হোয়াট আর দ্য পজিশনস অফ দিস ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। মানে এই যে আন্ডারলাইন করা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোর পজিশনটা কি, মানে এটার পজিশনটা কেমন, কিভাবে এটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়েছে। তো এই প্রশ্নের উত্তর আমি দেখো কিভাবে লিখেছি। এটা লেখার জন্য আমি একটু, এইটুকু তোমাদের লিখতে হবে না, আমি জাস্ট একটু তোমাদেরকে বোঝাবো যে পজিশনটা কি। তো আমরা জানি অ্যাডজেক্টিভ দুইভাবে ব্যবহৃত হয়, একটা হলো অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, আর একটা কি বলতো প্রিডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। যখন সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ তার পাশে যে অবজেক্ট রয়েছে নাউন, সেইটার পাশে বসবে এবং পাশে বসে সেই অবজেক্টকে মডিফাই করবে, তখন সেটার যে ব্যবহার সেটা হবে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ, তার মানে পজিশন। কখনো কখনো অ্যাডজেক্টিভ আমরা দেখতে পারবো অ্যাট্রিবিউটিভ পজিশনে রয়েছে, আবার কখনো কখনো দেখব আমরা প্রিডিকেটিভ যে পজিশন সেই পজিশনে রয়েছে। যেমন হাবিব ইজ গুড, এটা দেখো অ্যাডজেক্টিভ এবং এটা মডিফাই করছে কাকে, সাবজেক্টকে, তার মানে এটা প্রিডিকেটিভ যে পজিশন সেই পজিশনে রয়েছে। আবার এখানে হাবিব ইজ আ গুড বয়, এই যে গুড এটা তার নাউনকে পাশে নিয়ে বসেছে, তার মানে এটার পজিশনটা হলো অ্যাট্রিবিউটিভ। তো এইটুকু তোমাদের লিখতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে এইটুকু বোঝালাম, তোমরা এইটুকু লিখবে। আমি লিখেছি দেখো দ্য পজিশনস অফ দিস ওয়ার্ডস ইন আ সেন্টেন্স আর, মানে এই পজিশনগুলা, এই ওয়ার্ডের যে পজিশন সেগুলা হলো অ্যাডজেক্টিভস, মানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, সাচ অ্যাজ যেমন কাইন্ডেস্ট, টল, হ্যান্ডসাম, স্মল, এল্ডেস্ট, প্যাশনেট, এনকারেজিং, স্মাইলিং, এই সবগুলাই কি অ্যাডজেক্টিভ। এবং এইটা ট্রপিক্যালি সাধারণত প্রিসিড, প্রিসিড মানে পূর্বে, পূর্বে বসেছে দ্য নাউন্স, নাউনগুলার দে মডিফাই, এবং তারা মডিফাই করতেছে। এইটুকু লিখলেই কিন্তু তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে তুমি চাইলে একটু উদাহরণ দিয়ে দেখাতে পারো, যেমন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কাইন্ডেস্ট পারসন, দয়ালু ব্যক্তি, তাহলে এই যে নাউন তার আগে বসেছে। আবার টল অ্যান্ড হ্যান্ডসাম, এটা কিন্তু তার সাবজেক্টকে মডিফাই করতেছিল এবং এইটা প্রোনাউনকে কি করছে, মডিফাই করতেছে। যেমন এই যে প্রোনাউন দেখো, এই যে হি ইজ টল অ্যান্ড হ্যান্ডসাম, তোমরা বলতে পারো তাহলে কেন আমি এখানে প্রোনাউন লিখলাম না, শুধু নাউন লিখলাম। তার আগে লিখেছি দেখো টাইপিক্যালি, মানে সাধারণত, তার মানে এই হি দিয়ে মূলত এই ফাদারকে বোঝানো হচ্ছে। তার মানে একই জিনিস, টল এবং হ্যান্ডসাম এইটাও কিন্তু এক কথায় নাউনকেই মডিফাই করতেছে। তার মানে তোমরা এভাবে লিখবে, ফর এক্সাম্পল কাইন্ডেস্ট পারসন, টল অ্যান্ড হ্যান্ডসাম, স্মল ভিলেজ, এল্ডেস্ট অফ 4 siblings, passionate about his work, encouraging and always supports us, এগুলা কিন্তু সবে আন্ডারলাইন করা ছিল। স্মাইলিং ফেস, এটুকু লিখবে, তোমাদের অ্যান্সারটা অনেক সুন্দর হবে। যদি তোমরা এত লিখতে না চাও তখন শুধু এইটুকু লিখবে, এইটুকু লিখলেই কিন্তু তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে আসো সি নম্বরে, সি নম্বর প্রশ্নটা একটু দেখে আসি। দেখো বলা হচ্ছে হোয়াট আর দ্য ফাংশনস, ফাংশন মানে কি বলতো, ফাংশন মানে কাজ। হোয়াট আর দ্য ফাংশন অফ দিস ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করা হয়েছে সে ওয়ার্ডগুলোর কাজ কি। আবার এই সেন্টেন্সটা এখানে একটু ভেঙে বোঝানো হচ্ছে যে হোয়াট ডু দে ডু ইন দ্য সেন্টেন্স, তারা সেন্টেন্সের মধ্যে কি করে। মূলত দুইটা প্রশ্নের উত্তর একই হবে এবং প্রশ্ন দুইটা একই রকমের। বলা হচ্ছে এই ওয়ার্ডগুলোর কাজ কি, আবার এখানে বলা হচ্ছে এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের মধ্যে কি করে, তার মানে একই প্রশ্ন। তো এটার উত্তর আমরা কি লিখব, দেখো এইটুকু হচ্ছে অ্যান্সার, আর বাকিটুকু আমি মানে উদাহরণ দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। দ্য ফাংশনস
অফ দিস ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স আর, এটা লিখবে। তারপরে দেখো অ্যাডজেক্টিভস, মানে ওইগুলো তো অ্যাডজেক্টিভস। তো এই যে অ্যাডজেক্টিভস, এটা মডিফাই অর ডেসক্রাইব নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, মানে নাউন অথবা প্রোনাউনকে কী করে, মডিফাই করে অথবা ডেসক্রাইব করে। এবং প্রোভাইডিং, প্রদান করে, মোর ইনফরমেশন অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে অধিক তথ্য প্রদান করে। এটুকুই হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে একটু উদাহরণ দিয়েছে, দেখো কিভাবে অতিরিক্ত তথ্য প্রদান করে। ইন দিস কনটেক্সট, মানে এই প্রসঙ্গে, কাইন্ডেস্ট, যে আন্ডারলাইন করা ছিল যেটা, তো তো দেখো কাইন্ডেস্ট মানে এটা আন্ডারলাইন করা ছিল, এটা ডেসক্রাইবস দ্য কোয়ালিটি অফ দ্য পারসন, মানে এই যে ব্যক্তি অর্থাৎ ফাদার, এর যে কোয়ালিটি গুণ, এটাকে ডেসক্রাইব করতেছে। টল অ্যান্ড হ্যান্ডসাম ফিজিক্যাল অ্যাট্রিবিউটিভস অফ দ্য ফাদার, মানে বাবার শারীরিক যে গঠন সেটাকে ডেসক্রাইব করতেছে এই যে টল এবং হ্যান্ডসাম যে অ্যাডজেক্টিভ এটা। আবার স্মল, স্মল কি ছোট, এটা ডেসক্রাইব করতেছে দ্য সাইজ অফ দ্য ভিলেজ, ওই গ্রামের সাইজকে। এল্ডেস্ট ডেসক্রাইবস দ্য বার্থ অর্ডার অ্যামং সিবলিংস, এই এল্ডেস্টটা মূলত তারা যে 4 ভাই বোন তার মধ্যে সব থেকে বড়, এই যে জন্মটাকে ডেসক্রাইব করতেছে। আবার প্যাশনেট, এইটা দেখো প্যাশনেটটা ডেসক্রাইব করতেছে দ্য ফাদার্স অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ ওয়ার্ক, তার কাজের প্রতি তার যে মনোভাব সেইটাকে। আবার এনকারেজিং, এটা ডেসক্রাইব করতেছে দ্য ফাদার্স সাপোর্টিভ নেচার, মানে তিনি যে আমাদেরকে সমর্থন করেন সেটাকে। আবার স্মাইলিং, এটা ডেসক্রাইব করতেছে দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ফাদার্স ফেস। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা এর মধ্যে থেকে যদি এত এক্সাম্পল না লিখতে চাও, যে কোনো 1টা 2টা লিখবে, তাহলেই তোমাদের টিচাররা বুঝতে পারবে যে তোমরা এটা বুঝতে পেরেছো।